দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং। আপনারা জানেন সবাই, এটা ৬৭০০ ফিট ওপরে এই দার্জিলিং, এবং এত সৌন্দর্যময় এই দার্জিলিং আপনারা না গেলে অনুভব করতে পারবেন না। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে দার্জিলিং এত সুন্দর। তো চলুন, এখানকার খাওয়া দাওয়া, এখানকার ট্র্যাডিশন, এখানকার কীরকম হোটেল এবং কিভাবে যাবেন এই দার্জিলিংয়ে, আজকের এই সব কিছু নিয়েই এই ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন দার্জিলিং পর্ব। বাঙালিদের কাছে দীঘা, পুরী এবং দার্জিলিং এই তিনটেই হচ্ছে বাঙালিদের ঘোরার জায়গা। তো দীঘাতে আমরা গেছি, পুরীতেও গেছি, এবং দার্জিলিং এই সামনে যে শীতকাল আসছে সেরকম সিজন থাকবে, আপনারা ঘুরতে আসুন। এখন থেকেই অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে। তো চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। নিশ্চয়ই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকের আমি চলে এসেছি, রাজু এক্সপ্লোরার রাজু। তো আজকের আমি যাচ্ছি নর্থ বেঙ্গল। এখন যাবো ফার্স্টে হচ্ছে শালিমার স্টেশন। ওখান থেকে স্পেশাল একটা ট্রেন ছিল, সেটাতে টিকিট পেয়েছি। ওখান থেকে চলে যাবো হচ্ছে এনজিপি কালকে সকালে। তারপরে এনজিপির থেকে গাড়ি নিয়ে চলে যাবো হচ্ছে দার্জিলিং। তো কিভাবে যাচ্ছি এবং কোন ট্রেনে যাচ্ছি সবটাই চলুন দেখাবো, সেটা হচ্ছে শালিমার স্টেশনে গিয়ে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু আপনার শালিমার স্টেশনের এখানে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 08047 শালিমার রাঙ্গাপাড়া স্পেশাল। এই ট্রেনটা করে কিন্তু আজকের আমি যাব হচ্ছে আপনার এনজিপিতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি, দেখুন শালিমার স্টেশনে, আমার পিছনে হচ্ছে শালিমার স্টেশন। তো এটা করে আমি যাচ্ছি। আমার ট্রেনটা ছাড়বে 6টার সময়। আমি নামবো হচ্ছে এনজিপিতে, আর এটা যাবে হচ্ছে রাঙ্গাপাড়া অবধি। তো চলুন ট্রেনটা কত কিলোমিটার পরে কোন কোন স্টেশন এবং কত নম্বর স্টেশনে গিয়ে আমরা নামছি সেটা দেখাবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্টেশনে। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই ট্রেনটা করে আমি যে যাচ্ছি এটা কিন্তু রাঙ্গাপাড়া অবধি যাবে। এখান থেকে এনজিপি স্টেশন হচ্ছে টোটাল হচ্ছে 10টা। প্রথম হচ্ছে ডানকুনি, তারপরে হচ্ছে বর্ধমান, এরপরে যা প্ল্যাটফর্ম আছে, স্টেশন আছে, সেটা আপনাদের বলবো। তো এটা ঠিক ছাড়বে কিন্তু সন্ধ্যে 6টার সময়। 6টার সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, ট্রেনটা ছাড়লো হচ্ছে 6টা 33-এ, মানে 33 মিনিট লেটে আমাদের এই ট্রেন যাত্রা শুরু হলো। চলুন, মানে 33 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো। এরপরে পরের স্টপেজ হচ্ছে ডানকুনি। ডানকুনিতে কখন পৌঁছায়, মেকআপ করে কিনা সেটাও দেখার আছে, কারণ স্পেশাল ট্রেন জেনারেলি একটু দেরি করে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শালিমার থেকে। এখন আমরা ক্রস করছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এটা এখন সাঁতরাগাছি স্টেশন। এখন বাজে হচ্ছে 6টা 46। আমাদের যাত্রাপথের প্রথম স্টপ হচ্ছে ডানকুনি। এই ডানকুনিতে প্রায় 50 মিনিট লেটে এসে পৌঁছালো ট্রেন। এবার দেখা যাক এরপরে স্টপে হচ্ছে বর্ধমান। ট্রেন কত লেটে পৌঁছায়, প্রায় এখনই 50 মিনিট লেট। এরপরে যে কখন পৌঁছাবে তো জানা যাচ্ছে না। তো চলুন, এরপরে স্টপেজ হচ্ছে বর্ধমান।
অবশেষে যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ 101 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা 1 ঘন্টা লেটে ঢুকলাম বর্ধমান জংশনে। প্রায় 1 ঘন্টা দেরিতে আমাদের এই ট্রেনটা ঢুকলো বর্ধমান জংশনে 101 কিলোমিটার পার করে। এর পরের স্টপেজ হচ্ছে বোলপুর। তো চলুন এরপরে দেখা হবে বোলপুরে। আচ্ছা, আমি রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো এখন আমি বিরিয়ানি খাচ্ছি। এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বোলপুর স্টেশনে। চলুন। শেষে 153 কিলোমিটার পার করে বোলপুর স্টেশনে 1 ঘন্টা দেরিতে আমাদের ট্রেনটা এসে পৌঁছলো। এরপরে হচ্ছে রামপুরহাট। তো চলুন রামপুরহাটে দেখা হবে। অবশেষে 213 কিলোমিটার রাস্তা পার করে 1 ঘন্টা 23-এ রামপুরহাট স্টেশনে ঢুকলাম। তো এরপরে হচ্ছে আপনার মালদা, তারপরে আপনার হচ্ছে কিষানগঞ্জ, আলুবাড়িয়া, তারপরে হচ্ছে আপনার এনজিপি। তো আমরা এখন রামপুরহাটে ঢুকেছি, যেখানে আসলে তারা মাকে দেখা যায়, তারা মার দর্শন করা যায়। তো চলুন, গুড নাইট, আবার দেখা হবে সকালবেলা। গুড মর্নিং। অবশেষে 515 কিলোমিটার পার করে আলুবাড়ি রোড ঢুকলাম। প্রায় 2 ঘন্টা 50 মিনিট লেট ট্রেনটা। এরপরে স্টপ হচ্ছে আমাদের এনজিপি। হয়তো সেই 2 ঘন্টা 50 মিনিট লেটেই আমাদের ট্রেনটা ঢুকবে। তো চলুন দেখা যাক মেকআপ করতে পারে কিনা। তবে মেকআপ করতে পারবে না, যেহেতু 2 ঘন্টা 50 মিনিট লেটে চলছে ট্রেনটা। যত আমরা এনজিপি ঢুকছি তত কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। এদিকে মানে ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এদিকে অনেকটা ঠান্ডাই পড়ে গেছে। স্টেশনে দেখলাম অনেকে কিন্তু জ্যাকেট পরে আছে। আমাদের কলকাতার দিকে এখনও গরম রয়েছে, কিন্তু এদিকটা আস্তে আস্তে কিন্তু ওয়েদার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো চলুন আলুবাড়ি আমরা ছেড়ে দিলাম। এরপরে স্টপেজ হচ্ছে এনজিপি। অবশেষে 572 কিলোমিটার পার করে প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেটে এনজিপি এসে পৌঁছালাম। এখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে গাড়ি, শেয়ার গাড়ি ধরবো, ধরে চলে যাবো দার্জিলিং। তো চলুন এখন বাইরে যাই। স্পেশাল ট্রেনের মতন এসছে, 2 ঘন্টা 40 মিনিট লেট করেই এসছে। এরপরে যাব, গাড়ি ধরবো। তো চলুন বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। আগে আপনারা যে এনজিপি স্টেশনে নেমে যে বাইরে এসছেন, এখন বাইরে আসলে আপনারা এনজিপি স্টেশন চিনতে পারবেন না, যা পরিস্থিতি, পুরো কাজ চলছে এখন। গাড়ি ধরে নিয়েছি, এবার গাড়ি ধরে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলুন রাস্তায় আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন যাচ্ছে কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আমরা কিছুটা পাহাড়ের ওপর উঠেছি। উঠে এখন এখানে মানে টিফিন করার জন্য দাঁড়িয়েছে। তো এই যে গাড়িটা আমরা এসেছি, এই গাড়িতে নিয়েছে হচ্ছে পার হেড 350 টাকা করে, দার্জিলিং অবধি পার হেড 350 টাকা করে। তো এখন টিফিন করব, টিফিন করে আবার সোজা রওনা দেবো পাহাড়ের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আমার এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন।
আচ্ছা, আমি যে হোটেলটা এসেছি ম্যালের থেকে 2-3 মিনিট দূরে, তো সেটা হচ্ছে নাম হচ্ছে হোটেল সাগরিকা। তো রুম নাম্বার হচ্ছে K5 দেখুন আমি এখন ভিতরে এন্ট্রি করলাম। এটা হচ্ছে রুমটা। এখানে দুটো সোফা দিয়েছে, এখানে টেবিল আছে, এখানে একটা টিভি আছে, আর এটা হচ্ছে গরম জল করার জন্য একটা কেটল আছে। আচ্ছা, এটা বড় সাইজের বেড আছে, এখানে একটা মিরর আছে, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এদিকে হচ্ছে একটা টয়লেটটা দেখুন। টয়লেটটা বেশ বড়, প্রচুর বড় টয়লেট। গিজার আছে, আপনার একটা বেসিন, একটা হচ্ছে আপনার মিরর আর কল, আর এটা হচ্ছে হ্যাঙ্গার আছে। তো ঘরটা অনেকটাই বড় আছে। তো এই আমি অন্যান্যবার যেখানে থাকি তার থেকে একটু অন্যদিকে রয়েছি। আমি থাকতাম আগে যে ম্যালটা যে আছে না, ম্যালটার ঠিক পাশে যে আস্তাবলটা আছে, আস্তাবলের ওখানে থাকতাম, কিন্তু এখন আমি একটু এদিকটাতে রয়েছি, মানে যে কেভেন্টাস আছে, কেভেন্টাসের দিকে নামলে পরে এটা হচ্ছে হোটেলটা। এখান থেকে হোটেল থেকে বেরিয়ে কোন দিকে যে কেভেন্টাস সেটা আপনাদের দেখাবো। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো সকালবেলা মেলে দাঁড়িয়ে আমি এখন খেয়ে নিচ্ছি একটা লাল চা। তো চলুন এই গুড মর্নিং দিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমি চলে যাবো, আজকে হচ্ছে আমার সাইট সিন আছে কতগুলো, তারপরে আপনাদের মেলটা দেখাবো সন্ধ্যায়, এবং যে দোকানপাটগুলো আছে কেনাকাটা সেগুলো আপনাদের দেখাবো। তো আজকের আমি 4টে পয়েন্ট করব সাইট সিনে, সেই 4টে পয়েন্টই আপনাদের দেখাবো। এটা হচ্ছে মর্নিংয়ের আমাদের মেলটা। অনেক লোক এখানে এক্সারসাইজ করছে, সব কিছু করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে এই দার্জিলিংয়ের মেলের একটা বৈশিষ্ট্য। সকালবেলা হলে এখানকার লোকরা কিন্তু ঠিক মর্নিং ওয়াকটা করে যায়, সে যতই ঠান্ডা পড়ুক না কেন। আমি যতবারই এসেছি দেখেছি এটা। আচ্ছা, আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, এই রাস্তা দিয়ে নামলে পরে এদিকে এই যে যাচ্ছি রাস্তাটা, এখানে কিন্তু প্রচুর দোকানপাট ছিল। আপনারা দেখুন এই জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছে, পুরো রোড ক্লোজ করে দিয়েছে। তার পরিবর্তে যে মার্কেটটা ছিল সেই মার্কেটটা কিন্তু ভানু ভবনের ওখানে করে দিয়েছে। আপনারা ঠিক মেলের যে রাস্তাটা আছে পাশের রাস্তাটা দিয়ে চলে যাবেন সোজা, ওখান থেকে সামনেই হচ্ছে ভানু ভবনের এখান থেকে করে দিয়েছে আপনার এই দোকানপাটগুলো। খাবারের দোকান বলুন, জামা কাপড়ের দোকান বলুন, সবই ওখানে করে দিয়েছে। আচ্ছা, আমি এখন চলে এসেছি প্রথম সাইট সিনে, সেটা হচ্ছে টি গার্ডেন। চলুন এই টি গার্ডেনের বাইরেটা আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু পরপর সব চায়ের দোকানগুলো আছে, স্টল নাম্বার দেওয়া আছে। আমি এখন টি গার্ডেনের ভিতরে ঢুকবো। চলুন। এখন যাচ্ছি তেনজিং নোরগে রক ক্লাইম্বিং। তো চলুন, সামনে আছে, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে সামনে মার্কেটটা। ले जाएगा इतना, वो खुद से ही चलना पड़ेगा। देखिए ना, देखिए थाईलैंड देखिए ना, आइडिया देखिए, आइडिया बिना इंडिया नहीं है। भैया एक आदमी का कितना है भैया? एक आदमी का कितना? 100 100 पर पर्सन। फेंकू
এটা হচ্ছে এখন জাপানি টেম্পলসের ভিতরে আমরা আছি। এটা দেখুন জাপানি টেম্পল। জাপানিজ টেম্পল করে এবার যাবো পিস পাগোডার দিকে। তো চলুন, জাপানিজ টেম্পলটা আপনারা দেখলেন। বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে, কখনো মেঘ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে। তো চলুন, এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি পিস পাগোডা। তো এটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেকটাই সিঁড়ি। সামনে দেখুন ওই যে ছেলে নামছে এখন। বুঝো তো অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে ধাপে ধাপে। যদি জানেন জানাতে পারি, কোনো অসুবিধা নেই। ওরা এই সিঁড়ি দিয়ে কিন্তু আবার উঠতে হবে উপরে। আমি আর একদম ওই ওপরে উঠলাম না, কেন অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, একটু প্রবলেম হয় আমার। তো আপনারা দেখলেন মোটামুটি সাইড সিনগুলো। তো এইভাবে আপনারা গাড়ি বুক করে হোক বা শেয়ার গাড়িতে করে হোক আপনারা আসতে পারবেন। এবং মিক্স পয়েন্ট আছে, 7 পয়েন্ট আছে, বিভিন্ন রকম পয়েন্ট আছে। তো আমি আজকে 4টে পয়েন্ট করেছি, এই 4টে পয়েন্টই আপনাদের আমি দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। চলুন, এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার অন্য স্পটে। আজকের দিনের জন্য আমি এই 4টে পয়েন্টই বেছে নিয়েছিলাম। আপনারা যদি ট্যাক্সি মানে নিতে চান তাহলে আপনারা কেভেন্টাস আছে না, কেভেন্টাসের সামনে চলে আসবেন। ওখানে দেখবেন অনেক ট্যাক্সি স্ট্যান্ড আছে, অনেক কাউন্টার আছে। ওখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন। ওখানে কথা বলে রেট, আপনারা কথা বলবেন, রেট নিয়ে একটু বেশি চাইবে, কিন্তু একটু কথা বলে নিয়ে আপনারা বুকিং করবেন। দেখুন এখন দুপুরবেলা মেলের অবস্থাটা দেখুন, চারদিকে পুরো মানে কুয়াশা ঢেকে গেছে পুরো। এখন দুপুর 1টা বাজে দেখুন। গুড মর্নিং। আজকের আমি দার্জিলিং থেকে ফিরছি, এটা হচ্ছে ভায়া মিরিক হয়ে ফিরছি। তো শেয়ার গাড়িতেই আছে, কিন্তু কিছু যারা ট্যুরিস্ট আছে তাদের সঙ্গে এখানে আসা হয়েছে। প্রথম স্পট হচ্ছে আমাদের লেপচা জগৎ। লেপচা জগতের সামনে যে আগে আসলে পরে যে পাইন ভিউ ফরেস্টটা দেখা যায়, সেটা হচ্ছে এই স্পটটা দেখুন। এটা কিন্তু আগে কোনো টিকিট লাগতো না, এখন কিন্তু টিকিটের সিস্টেম করে দিয়েছে। এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, আপনারা এখান থেকে চা, কফি, ম্যাগি সবই টিফিন করতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে এন্ট্রি নিতে হবে। এখানে টিকিট আছে। ম্যাডাম জি, টিকিট কিতনা কারকে?
20 रुपीज़ पर पर्सन। कितना लोग आपको তো আপনারা শুনলেন যে ম্যাডামের মুখ থেকে যে 20 রুপিস পার পার্সন টিকিট। তো আপনারা আসুন এখানে, এই জায়গাটা খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু সীমানা ভিউ পয়েন্টের এখানে। এখানটা মানে এটা দেখুন, আচ্ছা ওদিকটা গেলে কিন্তু সান্দাকফু, ওই যে উপরটা দেখছেন ওদিকটা কিন্তু সান্দাকফু নেপাল বর্ডার আছে। আর এদিকে যে কাঞ্চনজঙ্ঘাটা, জানি না আপনারা আমার গোফটোতে দেখতে পাচ্ছেন কি না, মেঘে ঢেকে গেছে, কিন্তু এবার এই জায়গাটা ভিউটা দেখুন পুরো। ওই পাশে ওই যে রাস্তা দেখাচ্ছে ওপর থেকে, সেটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে সান্দাকফু। চলুন সীমানা ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি কিছুটা। আচ্ছা, এখানে আসে কিন্তু অনেক দোকান পাবেন, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান। আর এই সামনের দিকটা যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে একদম নেপাল ভিউ, পুরো নেপাল বর্ডার। थोड़ा ऊपर जाइए, वो अपर चित्र है। उसके बाद मेघमा थोड़ा थोड़ा हाउस दिख रहा है ना ऊपर में, मिडल में, वो मेघमा है। यहाँ सीधा स्ट्रेट, और उसका टॉप में टोंगलू है। ये नीचे का माने बन जाएंगे, ये नीचे का माने बन जाएंगे, हमारा गाँव बन जाएगा। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি যে গোপালদারা টি স্টেটের এখানে। তো চলুন আপনাদের আমি ভিতরটা একটু দেখাচ্ছি নিয়ে। আবার ড্রেস পরে আসছে। আমি এখন মিরিক লেকের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আমি দার্জিলিং থেকে ফিরছি মিরিক হয়ে। তো মিরিক হচ্ছে আমার লাস্ট পয়েন্ট। ট্রেনের টাইমও হয়ে এসছে, বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় এবং প্রচুর বড় জায়গা দেখছেন, এই ভিতরে ভিতরে কিন্তু যাওয়া যাবে। অনেক কিছু রাইডও আছে, কিন্তু অতটা দেখানো সম্ভব না, কেন ট্রেনের টাইম হয়ে যাচ্ছে।
এখান থেকে টিকিট কেটে তবে কিন্তু যেতে হয়। এখানে হচ্ছে টিকিট ঘর। मैडम कितना करके टिकट? 20 रुपया। एक आदमी का 20 रुपया। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।